নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কি বলো তো? আরে টক ঝাল মিষ্টি চালতার আচার। তবে বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই চালটা কিন্তু আমি এই জীবনে প্রথমবার রান্না করব। আগে কিন্তু কখনো করিনি, এমনকি খাইও নি, আর বানানো তো দূরের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি দুটো চালতা নিয়েছি। তো চালতাগুলো এখানে ভালোভাবে কেটে নিয়েছি, তবে কাটতে কিন্তু খুব ঝামেলা হয়েছে, প্রচণ্ড শক্ত। তো চালতাটা কাটার সাথে সাথে ভেতরের যে ফুলটা থাকে কি দারুণ দেখতে। তো যাই হোক, এখানে আমি খুব কষ্ট করে কিন্তু এই চালতাগুলো কেটে নিয়েছি। তো দেখো, এখানে চালতাগুলো কোনোরকম করে কেটে নিয়েছি। এবার ওটা ভালো করে আমি রান্না করব। তো এখানে চালতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালতাগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে ওটা কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম। তো এখানে দেখো, চালতাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ রেখেছিলাম। তো এবার এই চালতাটা রান্না করার জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এখানে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সমস্তটা ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ওটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার এখানে যে চালতাগুলো আমি সেদ্ধ করেছিলাম ওগুলো কিন্তু একটা পাত্রে করে একটু ছেঁচে নিয়েছি, যাতে ভেতরের মধ্যে সমস্ত মশলাটা ঢোকে। এবার ওই তেলের মধ্যে ওই চালতাগুলো দিয়ে দিলাম। এবার চালতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো চালতাটা এখানে একটুখানি ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে একটু চালতাটা ভেজে নিয়েছি। এবার ওই চালতার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এবার গুড়টা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে ওটা কিন্তু ফুটতে দিয়ে দিতে হবে। তো দেখো, এখানে গুড়টা আর চালতাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। ওটা কিন্তু অনবরত নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যাবে। তো দেখো, এখানে গুড় আর চালতাটা বেশ ভালোভাবে মিশে গেছে। এবার ওটা ফুটে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলাটা, যেটা বানিয়ে রেখেছিলাম। এবার সবশেষে ওটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো এইভাবেই আজকে চালতার আচারটা বানালাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো।